কংগ্রেস দপ্তর ভাঙচুরে জামিন, বিধান ভবন ভাঙচুরের ঘটনায় রাকেশ সিং সহ 7 জনের জামিন শিয়ালদহ আদালতে। জামিনের নির্দেশ, যদিও এখনো জেল মুক্তি হচ্ছে না রাকেশ সিং এর। যাদবপুরের জন্য মামলায় জেল হেফাজতে রয়েছেন রাকেশ। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। রণয়, কি খবর? দেখো সৈকত, গত 29শে আগস্ট কংগ্রেসের সদর দপ্তর বিধান ভবন, সেখানে রাহুল গান্ধীর ফটোতে কালি লেপে দেওয়ার অভিযোগ ছিল এবং একই সঙ্গে অন্যান্য যে ফটো ছিল সোনিয়া গান্ধী থেকে প্রিয়াঙ্কা গান্ধী, তাদের ফটো ছিঁড়ে ফেলা হয়েছে, সেখানে ভাঙচুর করা হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ ছিল রাকেশ সিং সহ তার অনুগামীদের বিরুদ্ধে। এরপর বেশ কিছুদিন গা ঢাকা দেওয়ার পর বা পলাতক থাকার পর রাকেশ সিংকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ এবং আজকে তাকে শিয়ালদা কোর্টে যখন তোলা হয় তখন তাকে জামিন দেওয়া হয়, অর্থাৎ বিধান ভবনে ভাঙচুরের ঘটনায়। একই সঙ্গে রাকেশ সিং এর সঙ্গে আরো যে 7 জন গ্রেপ্তার হয়েছিল তারাও কিন্তু জামিন পেয়েছে। তবে রাকেশ সিং এর কিন্তু এখনই জেল মুক্তি হচ্ছে না, কারণ পুলিশ সূত্রে জানা যাচ্ছে যাদবপুর থানা এলাকায় একটি খুনের চেষ্টার মামলা রয়েছে রাকেশ সিং এর বিরুদ্ধে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি এই মুহূর্তে জেল হেফাজতে রয়েছেন। যদিও বিধান ভবনে ভাঙচুরের ঘটনায় আপাতত তিনি বেল পেয়েছেন। সৈকত, ধন্যবাদ রণয়। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কংগ্রেস দপ্তরে ভাঙচুরের ঘটনায় রাকেশ সিং সহ 7 জনের জামিন শিয়ালদহ আদালতে জামিন মঞ্জুর। তবে জামিন হলেও আপাতত অন্য একটি মামলায় জেল মুক্তি হচ্ছে না রাকেশ সিং এর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।